হচ্ছে আমাদের সব থেকে পরিচিত জায়গা সারিয়াকান্দি বাড়ি, সেটা হচ্ছে সিএনজি স্ট্যান্ড। এবং এই সিএনজি স্ট্যান্ডে সব থেকে যাওয়া আসার পথটায় এখানে আমাদের যে গাছটি দেখছেন এটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ। যে পাশে একটি মেহগনি গাছ আছে, একটু আমের গাছ আছে। আজকে ঘরের সময় এই মেহগনি গাছ এবং আমের গাছ এখানে ভেঙে পড়ে। ভেঙে পড়ার কারণে রাস্তাটা ব্লক হয়ে যায়। রাস্তা ব্লক হওয়ার কারণে আমাদের এটা সারিয়াকান্দি থেকে যে বালুর গাড়িগুলো যাবে এবং ওই থেকে যে গাড়িগুলো আসবে, কোনো গাড়ি আর যাতে এবং আসতে পারতেছে না। আমাদের এখানকার স্থানীয় এক ভাই ফায়ার সার্ভিসে ফোন দেওয়ার কারণে ফায়ার সার্ভিসের লোকজন এসে সবার আগে ঝাঁপিয়ে পড়ে ফায়ার সার্ভিসের লোকজন গাড়ি এবং এই গাছটা কেটে টুকরো টুকরো করে রাস্তাটা পরিষ্কার করছে। আসলে ফায়ার সার্ভিস এবং ফায়ার ডিফেন্সের লোকজন যে শুধু আগুন নিভাই কথাটা কিন্তু ঠিক না। ওনারা আমাদের জনগণের দুর্ভোগ কমাতে যে যে কাজ করা দরকার, যেমন তারা রাস্তা কাটে জনগণের দুর্ভোগ কমাচ্ছে, এটাও একটা তাদের কাজের মধ্যেই, মানে ছোট কথা সেবামূলক যে কাজগুলো না। ফায়ার সার্ভিস আরেকটা কাজ করে আমাদের সারিয়াকান্দিতে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয়, বিশেষ করে সিএনজি মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়। এই ফায়ার সার্ভিসের লোকজন এই কাজটা খুব ভালোভাবে করে। তারা সেই লোকজনকে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে আসে। সরকারের একটি সেবামূলক প্রতিষ্ঠানের মধ্যে ফায়ার সার্ভিস একটি উল্লেখ্য প্রতিষ্ঠান। তো যাই হোক, আমাদের এখানে যে গাছটি সরানো হচ্ছে কেটে সরালে হয়তো আর 1-1 ঘন্টার মধ্যেই আমাদের রাস্তার চলাচল স্বাভাবিক হবে। কিন্তু আমাদের যে আরেকটি সমস্যা হয়ে বসে আছে সেটা হচ্ছে বিদ্যুতের খুঁটিগুলো ভেঙে পড়ে গেছে। গাছ কাটা চলমান আছে। চলমান থাকার কারণে দেখেন আপনার সিএনজির যে যে সিরিয়াল হয়ে গেছে, মানে একদম বড় গাড়িগুলো যেতে পারছে না, ছোট গাড়িগুলো তলতে তাও যাচ্ছে। বড় গাড়িগুলো সামনে আটকে আছে, এই পাশে ও পাশে বালুর যে ট্রাকগুলো সব রাত থেকে ভোরের পর থেকে আর কি এখানে আটকে আছে। আপনাদের আমি আরো দেখাচ্ছি যে আমাদের এখানে যে বৈদ্যুতিক যে খুঁটিটা ছিল, এই বৈদ্যুতিক খুঁটিও এই ঝড়ের কবলে পড়ে রাতে ভেঙে পড়ে গেছে। এবং খুঁটি মেরামত করার জন্যে পল্লী বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে অলরেডি লোকজন এসে গেছে এবং হচ্ছে যে ভাঙা খুঁটির পাশে নতুন খুঁটি করার জন্যে তারা খুঁটি নিয়ে আসছে। অবশ্য খুঁটি তুলে দিবে। এই যে দেখেন, ওই যে সিমেন্টের খুঁটি পুরাই ভেঙে গেছে। সেই গাড়িগুলো যেগুলো সারিয়াকান্দিতে ঢুকছে সেগুলো তো বের হতে পারতেছে না। এবং সারিয়াকান্দি ব্রিজে যেগুলো সারিয়াকান্দির ভিতরে ঢোকার কথা সেগুলোও আসতে পারতেছে না, কারণ গাছ দিয়ে পুরোপুরি রাস্তা বন্ধ হয়ে থাকার কারণে দুই পাশে এই যে ট্রাকের যে সারিগুলো দেখতেছেন, এই সারিগুলো হয়ে ট্রাকগুলো সব দাঁড়ে একদম স্থির হয়ে গেছে জায়গা মতে। এইতে দেখা যাচ্ছে ট্রাকগুলো সব দেখতে পাচ্ছেন। তবে ধন্যবাদ সারিয়াকান্দির জনগণের কণ্ঠর পক্ষ থেকে।